হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে বৃষ্টির দিনের অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটা ছিল গতকাল রাতের একটা ভিডিও। তো খাওয়া দাওয়া করতেছিলাম আর পছন্দের একটা তরকারি দিয়ে ভাত খাচ্ছিলাম। সেটা হলো কাঁঠালের বিচি। কাঁঠালের বিচির তরকারি। কাঁঠালের দিনে এই তরকারিটা আমার অনেক বেশি পছন্দ। তো রাতে খাবার আইটেমে গরুর মাংসের তরকারিও ছিল। এটা অবশ্য একদিন আগের রান্না ছিল। তো খাবার টুকিটাকি তরকারি ছিল, তারপর ভাবলাম কিছু একটা রান্না করি। তো চলে গেলাম রান্নাঘরে আর এই যে চিংড়ি মাছ ভিজালাম। আর এই চিংড়ি মাছগুলো ভিজিয়ে অফ ক্যামেরায় কেটে নিলাম। তো আজকে আমি রান্না করব কাঁঠালের বিচি, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো কাঁঠালের বিচি খাওয়া কিন্তু এত সহজ না, যতটা মজা খাওয়া ঠিক ততটাই কঠিন। এই যে এগুলোকে পরিষ্কার করতে যেই কষ্ট, অনেক বেশি কষ্ট হয়, তারপরও মানে পছন্দের জিনিস বলে কথা। আর এই দিকে আমি একটু আলু কেটে নিচ্ছিলাম, কারণ কাঁঠালের বিচি দিয়ে শুধু চিংড়ি মাছ রান্না করলে আসলে মজা লাগবে না। সাথে যদি দুই একটা আলু দিয়ে রান্না করি সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি মজা লাগবে। আর কি ভাগ্য আমার, দেখেন যেই আলুটা প্রথমেই কাটতে নিলাম সেটার মধ্যেই নষ্ট বের হলো। যাই হোক, আর এই দিকে আমি কাঁঠালের বিচিগুলোকে আগেই সিদ্ধ করে নেব। কারণ কাঁঠালের বিচিটাকে সিদ্ধ করার কারণ হলো এটা, অনেক সময় তরকারি রান্না করলে পরে দেখা যায় কাঁঠালের বিচিটা আসলে অনেক সময় সিদ্ধ হয় না। তো সেক্ষেত্রে আসলে পুরো তরকারিটাই ফালানো যায়। এর জন্য আজকে আমি কাঁঠালের বিচিটাকে আগেই সিদ্ধ করে নেব, 80% সিদ্ধ করে তারপরে হলো রান্না করব। আর আজকে পেঁয়াজ কাটতে ছিল না, তাই ফ্রিজে কাটা পেঁয়াজ দিয়েই তরকারিটা রান্না করে ফেলবো। তো পেঁয়াজটাকে হালকা একটু ভেজে তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব হলুদ, লবণ আর হলো মরিচের গুঁড়া। আসলে চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি আমরা খাই না কেন, এটার মধ্যে অন্য কিছু আসলে ব্যবহার করি না। সেটা হলো আদা রসুন বাটা, তারপরে হলো জিরা, ধনিয়া। অবশ্য জিরার ফাঁকিটা আমি সবার লাস্টে ব্যবহার করব, টালা জিরার ফাঁকি। তো এটা দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিব। আর চিংড়ি মাছটা যখনই আমার সুন্দর করে কষানো হয়ে যাবে, আমি এটা একটা বাটিতে তুলে নেব। কারণ তরকারির সাথে এটা রান্না করলে এটা আসলে অনেক সময় ভেঙে যায়। তো আমি এটা লাস্ট পর্যায়ে দিয়ে দিব। চিংড়ি মাছটাকে আমি তুলে নিলাম একটা বাটিতে। আমরা আসলে এক একজন এক একভাবে তরকারি রান্না করি। আমি অনেককেই দেখি ভিন্নভাবে রান্না করে। আসলে এক একজনের রান্না এক এক রকম। কারণ ফেসবুকে যখন এই রান্নার ভিডিওগুলো দেখি, রিলস ভিডিওগুলো দেখি, অনেক আপুরাই দেখি ভিন্নভাবে রান্না করেন। সবার রান্নার সাথে আসলে সবার রান্না এক হয় না। যাই হোক, আমি তরকারিটাকে ভালো করে কষিয়ে এখানে আমি আলু নিয়েছিলাম। আর কাঁঠালের বিচিটা যেহেতু আমি সিদ্ধ করে রেখেছি আগেই, আর এইখানে আমি আলুটাকেও 80% সিদ্ধ করে নিব। আর এই দিকে কাঁঠালের বিচিটাও 80% সিদ্ধ করে আমি এটার মধ্যে দিয়ে দিব। এটা দেওয়ার কারণ হলো এটাই, ওই যে আমি বললাম সব কাঁঠালের বিচি আসলে এক না, অনেক সময় কাঁঠালের বিচি সিদ্ধ হয় না। এটা হলো যেই কাঁঠালগুলো আসলে বাড়তি হয় না, মনে হচ্ছে আমার ওই কাঁঠালের বিচিগুলো হয়তো বা সিদ্ধ হয় না। তো আমি এরকম অনেক দিন হয়েছে কাঁঠালের বিচির সাথে গরুর মাংস, এটা ওটা মুরগির মাংস রান্না করতে যেয়ে আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, বাট কাঁঠালের বিচি সিদ্ধ হয় না। তখন না আসলে মনটাই নষ্ট হয়ে যায়। এত পছন্দের একটা খাবার রান্না করব এত কষ্ট করে, তখন যদি মানে তরকারিটা সিদ্ধ না হয় তাহলে কেমন লাগে বলুন তো। আর এই যে আমার রান্না প্রায় শেষ, আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিছিলাম একটু জিরার ফাঁকি। আর এই যে রান্নার ফাইনাল লুক। সব কিছুর পিছনেই আসলে পরিশ্রম করতে হয়, পরিশ্রম ছাড়া কোনো কিছুই কখনো সম্ভব নয়। তো এই যে রাতের খাবারে ছিল গরুর মাংস, চিংড়ি মাছ দিয়ে, কাঁঠালের বিচি, আলু দিয়ে। এই খাবারটা আসলে অনেক বেশি মজার হয়েছিল। আমি কিন্তু খাবার পরেই রিভিউটা দিচ্ছি। আর এখন এই যে আমি ভাত নিয়ে নিচ্ছিলাম, সাথে ছিল শুটকির ভর্তা, বেগুন ভাজি, আর এই যে পছন্দের তরকারিটা সেটা হলো কাঁঠালের বিচি আলু দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা।